দর্শক এবার ঈদযাত্রার খবর। ঢাকা আরিচা মহাসড়কের খবরাখবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু ওয়াহাব। অপু, যানজট পরিস্থিতি কেমন দেখছেন? যাত্রী ভোগান্তির কোনো বিষয় চোখে পড়েছে কিনা? মিলা, ঈদ যত ঘনিয়ে আসছে যানবাহনের চাপ কিন্তু তত বাড়ছে, যানজটও বাড়ছে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা নবীনগর। আপনি একটু দেখেন যদি এখানে যানজট রয়েছে, যানজট মোড় কেন্দ্রিক, অর্থাৎ আমি নবীনগর ত্রিমুরে রয়েছি। এই ত্রিমুরে কিন্তু যানজট এই পরিবহনগুলো যখন ঢাকা থেকে বের হচ্ছে, ঢাকায় ঢুকতেছে, আরিচার পথে যাচ্ছে, অর্থাৎ ত্রিমুরে এসে কিন্তু এরকম ত্রিমুর রয়েছে, বাইপাইল ত্রিমুর রয়েছে, মোড়কেন্দ্রিক যানজটের সমস্যা তৈরি হচ্ছে এবং বেশ দীর্ঘ থাকতে হচ্ছে, আটকে থাকতে হচ্ছে। ঢাকা মহাসড়কে প্রবেশের ক্ষেত্রে নবীনগর চন্দ্রা সড়কের একটি অংশ, এই অংশ মোড় কেন্দ্রিক কয়েক কিলোমিটার যানজটের তৈরি হয়েছে এবং থেমে থেমে চলছে। একদম যানবাহন আটকে নেই, কিন্তু থেমে থেমে চলছে। আমরা কথা বলেছি, ট্রাফিক বিভাগের সাথে কথা বলেছি, তারাও এই বিষয়টি বলছিলেন যে যেহেতু বাড়ির পথে ছুটছে, এজন্য কিন্তু যানজটের তৈরি হচ্ছে। এবং ভোগান্তির কথা যদি বলেন যে যেহেতু লম্বা ছুটি পাচ্ছে, এই জন্য কিন্তু পরিবহন সংকট নেই। পরিবহন অন্যান্য সময় যেটি দেখি যে আমরা পরিবহন সংকট তৈরি হয়, এই মুহূর্তে বা এখন কিন্তু পরিবহন সংকট নেই, বিশেষ করে সাভারের ক্ষেত্রে বা শিল্পাঞ্চল। আসলে যেহেতু পোশাক কারখানাগুলো আস্তে আস্তে ছুটি দেওয়া হয়েছে, একদিনে না, গত 25 তারিখ থেকে ছুটি শুরু হয়েছে। জি অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী অপু ওয়াহাব। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।